আজকে আমাদের আলোচ্য বিষয় একটি কবিতা যার নাম হলো ওয়ান্স সেলফ আই সিং। ওয়ান্স সেলফ আই সিং, রিটেন বাই ওয়াল্ট হুইটম্যান। তিনি ছিলেন একজন আমেরিকান পোয়েট, essayist and a journalist. He was called the father of free verse. তাহলে oneself I sing, অর্থাৎ কবি নিজের গান তিনি নিজে গেয়েছেন, অর্থাৎ কোনো জয়গাথা তিনি গেয়েছেন। মনে হচ্ছে শুধু নিজের জন্যই গেয়েছেন, কিন্তু তিনি একজন ইন্ডিভিজুয়াল, সমস্ত মানুষের প্রতিনিধি। অতএব এখানে ওয়ান সেলফ আই সিং কথাটা বললেও এখানে আই equal to individual, equal to American, equal to people of the world. কবি নিজের জন্য গান গেয়েছেন, প্রথম এটাই মনে হয়, অর্থাৎ কোনো জয়গাথা তিনি গেয়েছেন, আর তার মাধ্যমে তিনি বলতে চেয়েছেন কোনো একজন ব্যক্তি, অর্থাৎ ইন্ডিভিজুয়াল, অর্থাৎ কিনা এই ওয়ার্ল্ড ডেমোক্রেসির ক্ষেত্রে, গণতন্ত্রের ক্ষেত্রে, যেটা জনগণের দ্বারা হয়, তার একজন তিনি। অর্থাৎ কবি যে জয়গাথা এককভাবে তিনি গেয়েছেন, সেটা শুধু নিজের জন্য ইন্ডিভিজুয়াল নয়, এটা হলো ওয়ার্ল্ড ডেমোক্রেসির অংশ বিশেষ। অর্থাৎ এই যে ডেমোক্রেটিক সোসাইটি, অর্থাৎ সকল মানুষকে নিয়ে যে সমাজ, তারও একজন প্রতিনিধি কবি। তাই তার নিজের গান, নিজের কোনো মতাদর্শ, এটা শুধু তার একক নয়, এটা সামগ্রিক সমাজের, অর্থাৎ এই কথার মধ্যে একটা ডেমোক্রেটিক থট রয়েছে। এই কবিতার বিষয়বস্তু মূলত ইকুয়ালিটি অ্যান্ড ডেমোক্রেসি নিয়ে। লিভস অফ গ্রেস পোয়েট্রি কালেকশন, ওয়াল্ট হুইটম্যানের লেখা পোয়েট্রি কালেকশন লিভস অফ গ্রেস। তার মধ্যে এই কবিতাটাও ওয়ান সেলফ আই সিং, এটা অন্তর্ভুক্ত করা হয়। এই কবিতাটি 5th এডিশনে যুক্ত করা হয়েছিল। কোন কবিতাটি? ওয়ান সেলফ আই সিং। কোথায় যুক্ত করা হয়েছিল? ওই যে পোয়েট্রি কালেকশন লিভস অফ গ্রেস। তবে 4th এডিশনে এই কবিতাটির নাম ছিল ইনস্ক্রিপশন। পরবর্তীতে 5th এডিশনে হয়ে যায়, অর্থাৎ লিভস অফ গ্রেসের 5th এডিশনে এই কবিতাটি ওয়ান সেলফ আই সিং হিসাবে অন্তর্ভুক্ত হয়। ইন্ডিভিজুয়ালিটিকে এবং কমিউনিটিকে সিম্বলাইজ করা হয়েছে। এখানে কবি নিজের কথা বলেছেন,
অর্থাৎ ইন্ডিভিজুয়াল সে কথা বলা হয়েছে। সেই জন্য বলা হয় ইন্ডিভিজুয়ালিটিকে বলা হচ্ছে, আবার কমিউনিটিকেও বলা হচ্ছে সামগ্রিকভাবে। অর্থাৎ পরিষ্কারভাবে এখানে আমরা বুঝতে পারবো ওয়ান সেলফ আইসিং এর মধ্যে এখানে আই ইকুয়াল টু দ্য পোয়েট ওয়াল্ট হুইটম্যান। আই ইকুয়াল টু, আই বলতে বোঝানো হচ্ছে কবি ওয়াল্ট হুইটম্যানকে, অর্থাৎ কিনা ইন্ডিভিজুয়াল, অর্থাৎ কিনা আমেরিকান পিপল এবং অল হিউম্যান কাইন্ডকে বলা হয়েছে। অর্থাৎ আমরা বলবো আই ইকুয়াল টু দ্য পোয়েট ওয়াল্ট হুইটম্যান ইকুয়াল টু ইন্ডিভিজুয়াল ইকুয়াল টু আমেরিকান পিপল এবং ইকুয়াল টু অল দ্য পিপল অফ দ্য ওয়ার্ল্ড। কবি ওয়াল্ট হুইটম্যান ছিলেন নিজেই একজন ডেমোক্রেটিক পোয়েট। জনগণের শাসনকে তিনি সমর্থন করতেন, অর্থাৎ পাওয়ার অফ পিপল, পাওয়ার অফ পিপল, জনগণের যে ক্ষমতা অর্থাৎ ডেমোক্রেটিক যে থট, এটাকে তিনি সমর্থন করতেন। স্বাভাবিকভাবেই ডেমোক্রেসি এই কথাটাও এসেছে গ্রিক ল্যাঙ্গুয়েজ থেকে, যার মানে হলো পিপল, পাওয়ার অফ পিপল, জনগণের শক্তি, জনগণের ক্ষমতা, জনগণের অধিকার, অর্থাৎ জনগণের দ্বারা শাসন বা জনগণের জন্য শাসন। যাই হোক, কবি মনে করতেন এমন একটা স্টেট হবে, রাষ্ট্র হবে, তা জনগণের মর্জির উপর হবে, জনগণের দ্বারা হবে, জনগণের জন্য হবে। অর্থাৎ এই ডেমোক্রেসির মাধ্যমে জনগণের আইডেন্টিটি, পাওয়ার, এই সমস্ত বিষয়, এবং জনগণ বলতে এখানে মেল এবং ফিমেল তাদের ইকুয়াল অধিকার থাকবে। অর্থাৎ কবি এখানে সামগ্রিকভাবে পুরুষ, নারী, দরিদ্র, ধনী, মিডল ক্লাস সবার কথাই বলা হয়েছে। এভরিবডি ইজ ইকুয়াল, মূলত এভরিবডি ইজ ইকুয়াল। তাহলে এভরিবডির মধ্যে কবি নিজে একজন পড়ে এবং প্রত্যেক মানুষ একসঙ্গে সমষ্টিগতভাবে বিশ্ব জুড়ে সমস্ত মানুষ, সেই অর্থে বলা হয়েছে এভরিবডি ইজ ইকুয়াল। ওয়ান সেলফ আই সিং, এখানে এ সিম্পল সেপারেট পার্সনকে কিন্তু প্রথম বুঝিয়েছে। ওয়ান সেলফ আই সিং, আই দিয়ে যেহেতু, তাহলে আই এখানে একজন সিম্পল পার্সনকে বোঝানো হয়েছে, কিন্তু মূলত একজন একজন করে পৃথিবীর সবাইকে বোঝানো হয়েছে। কবি বলতে চেয়েছেন আমি যে আমার নিজের জন্য গাইছি, অর্থাৎ গণতন্ত্র বা ডেমোক্রেসির কথা বলছি, মূলত সাধারণ মানুষের কথা বলছি, অর্থাৎ একজনের কথা বলিনি। আমি এই ডেমোক্রেসির মধ্যে একজন অংশ মাত্র, ইন্ডিভিজুয়াল একজন ব্যক্তি, কিন্তু সামগ্রিকভাবে এই যে বিশ্বজুড়ে মানুষ, তার মধ্যে আমি একজন। অর্থাৎ আমি একজনকে ছেড়ে সামগ্রিকভাবে সমষ্টিগত মানুষ হতে পারে না। একজন 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 করেই একটা
পিপল অফ দ্য ওয়ার্ল্ড হয়। এই জন্য আমার নিজের গান, আমার নিজের আদর্শ মানেই সামগ্রিক জনগণের আদর্শ। কবি বলতে চেয়েছেন যে এই আধুনিক জগতে ইন্ডিভিজুয়াল অর্থাৎ প্রত্যেক ব্যক্তির কথাই তিনি বলেছেন, যেহেতু তিনি বলেছেন আমার গান, অর্থাৎ প্রত্যেকের গান, এই আমার গান আর প্রত্যেকের গান মিলেই হয়েছে সকলের গান। অর্থাৎ এখানে ডেমোক্রেসি কথাটা চলে আসে। যাই হোক, তাহলে বিষয়টা হলো সামগ্রিক মানুষের কথাই তিনি বলেছেন। প্রতিটি মানুষকে নিয়ে এবং প্রতিটি মানুষকে নিয়েই যে এই ইউনিভার্স, এই বিশ্ব ব্রহ্মাণ্ড, সেটা তিনি মনে করেছেন। অর্থাৎ বিশ্ব ব্রহ্মাণ্ডের আমিও একজন মানুষ। আমার যে আদর্শ চিন্তা সেটা প্রত্যেকেরই আদর্শ চিন্তা হবে, ডেমোক্রেটিক হবে। অর্থাৎ আমেরিকানবাসীরও তাই হবে, আমেরিকানবাসী ডেমোক্রেসিকে বিশ্বাস করবে, তেমনি বিশ্বজুড়ে মানুষ ডেমোক্রেসিকেই বিশ্বাস করবে। কারণ বিশ্বজুড়ে মানুষের যে শাসন পদ্ধতি, জনগণের শাসন, সেটাই তো ডেমোক্রেসি। অর্থাৎ একজন মানুষ মিলেই ডেমোক্রেসি গড়ে ওঠে। এখানে বলা হয়েছে অফ ফিজিওলজি ফ্রম টপ টু আই সিং, অর্থাৎ ফিজিওলজি যে জীবন পদ্ধতি, অর্থাৎ শরীর বিদ্যা, একটা জীবন পদ্ধতি যেমন করে চলে, জীবন পদ্ধতি যেমন ফাংশন করে, ডেমোক্রেসি তেমন ফাংশন করে। জীবন পদ্ধতি যেমন ফাংশন করে, লাইফ যেমন ফাংশন করে, আমাদের চোখ, আমাদের হাত, আমাদের মাইন্ড, সোল, এরকম বিষয় বলা হয়েছে। অর্থাৎ একটা শরীর বলতে তার সার্বিক অঙ্গের সমষ্টি নিয়েই হলো শরীর বা জীবন। শাসন পদ্ধতিও এমন হবে, শরীরের যেমন অনেকগুলো অঙ্গ নিয়ে শরীর, শাসন পদ্ধতি ডেমোক্রেটিক যে ব্যাপারটা হবে, একজন অর্থাৎ সামগ্রিক লোকজন নিয়েই হবে শাসন ব্যবস্থা। তাই বলা হচ্ছে জীবন পদ্ধতি যেমন ফাংশন করে, ডেমোক্রেসি তেমনই ফাংশন করে। অর্থাৎ সকলের জন্য ইকুয়ালিটি এখানে বোঝানো হয়েছে। এখানে বলা হয়েছে যে শুধু ব্রেন বা সোল, শুধু এই দিয়েই জীবন নয়। ঠিক তেমনি ডেমোক্রেসিও কোনো দুই একটি মৌলিক উপকরণ নিয়ে ডেমোক্রেসি নয়। শুধু বাইরের সৌন্দর্য, অর্থাৎ শুধু মানুষের শরীরে যেমন বাইরের সৌন্দর্যও লাগবে, ব্রেন লাগবে, জীবনের জয়গাথা যদি গাইতে চাই, অর্থাৎ প্রতিটি অঙ্গ লাগবে, প্রতিটি অঙ্গের ইম্পর্টেন্স রয়েছে। ডেমোক্রেসির ক্ষেত্রেও প্রত্যেক মানুষের একটা সমষ্টিগত বিষয় লাগবে। অর্থাৎ কমপ্লিট ফর্ম অফ এ পারসন, তার সামগ্রিক শরীরে সব অঙ্গ লাগবে, সোল লাগবে, হার্ট লাগবে, সব কিছুই প্রয়োজন একজন মানুষের জন্য।
একটা জীবনের জন্য। মানুষের মধ্যে একতা হলেই মানুষ হিসাবে বেস্ট হওয়া যায়। অর্থাৎ মানুষের জীবন শুধু শরীরের একটা অংশ নয়, ঠিক যেন তেমন এই সোসাইটি, এই সমাজ, এখানে ইকুয়ালিটি বলতে ফিমেল, মেল, ধনী, দরিদ্র সবাইকে নিয়েই এই ডেমোক্রেটিক সোসাইটি। তাই বলা হয়েছে দ্য ফিমেল ইকুয়ালিটি উইথ দ্য মেল আই সিং। নারী পুরুষের মধ্যে কোনো তফাৎ নেই, দুজনই ইকুয়াল। কবি এমন জীবনের গান গেয়েছেন, এখানে লাইফ ইমেন্স ইন প্যাশন, পালস, পাওয়ার। জীবনের ক্ষেত্রে প্যাশন, পালস, পাওয়ার সব কিছুই লাগবে। ঠিক ডেমোক্রেটিক বিষয়েও তেমনই লাগবে। যাই হোক, আবার এও বলা হয়েছে চেয়ারফুল ফর ফ্রিয়েস্ট অ্যাকশন ফর্মড আন্ডার দ্য লজ ডিভাইন। ঈশ্বরের যে নিয়ম নীতি সেদিকেও ইম্পর্টেন্স দেওয়া হয়েছে। একজন মানুষ চলতে গেলে ঈশ্বরের নিয়ম নীতি মানতে হয়, সেই আদর্শে চলতে হয়। একটা ডেমোক্রেটিক সোসাইটি তৈরি করতে সেখানেও যেন ডিভাইন লস তার দরকার রয়েছে। এখানেও তিনি ঈশ্বরের ইঙ্গিত, ঈশ্বর যেমন ইকুয়ালিটি হিসাবে সবাইকে দেখে, ঠিক তেমনটিই যেন দরকার রয়েছে। অর্থাৎ ঈশ্বর কখনো তো ভেদাভেদ করে না, তার সমস্ত নিয়ম খুশি আনন্দ দানের জন্য ঈশ্বরের। এবার তিনি বলতে চেয়েছেন যে দ্য মডার্ন ম্যান আই সিং, অর্থাৎ কবি আধুনিক মানুষদের গান গেয়েছেন বা আধুনিক মানুষদের কথা বলেছেন। আমেরিকান আধুনিক মানুষদের কথা যেমন বলেছেন, এই বিশ্বের আধুনিক মানুষদের কথা বলেছেন। দ্য মডার্ন ম্যান আই সিং, আধুনিক মানুষদের জয়গাথা আমি গাইছি বা গান গাইছি। অর্থাৎ কবি আধুনিক মানুষের জন্য গান গাইছেন। অর্থাৎ কিনা আমেরিকাতে যুদ্ধের পর একটা ধ্যান ধারণা শুরু হয়, আমেরিকা এমন হবে, আমেরিকাতে ইউনিটি থাকবে, ইকুয়ালিটি থাকবে, এবং আমেরিকা একটা ডেমোক্রেটিক স্টেট হবে, এরকম একটা আশা সাধারণ আমেরিকান মানুষের মনে হয়। ঠিক সেই আশা বা লক্ষ্য, তার সূত্র ধরেই কিন্তু এই কবিতাটা লেখা হয়েছে। তাহলে ওয়ান সেলফ আই সিং, আমেরিকান পোয়েট ওয়াল্ট হুইটম্যান, তিনি বলতে চেয়েছেন যে আমেরিকান সিভিল ওয়ারের পরে আমেরিকাবাসীদের আমার একটা চিন্তা ভাবনা হয় যে আমেরিকার মধ্যে ইউনিটি থাকবে, নারী পুরুষ সবাই ইকুয়াল থাকবে, ঈশ্বর যেমন নিয়ম কানুনের মাধ্যমে এই বিশ্ব ব্রহ্মাণ্ড চালায়, ঠিক তেমন যেন এই আমেরিকাটা চলবে। এবার ওয়াল্ট হুইটম্যান তিনি কি করলেন, বললেন যে ওয়ান সেলফ আই সিং, আমি এককভাবে এই গানটা গাইছি। অর্থাৎ ওই যে আমেরিকান যে আশা ভরসা, সেই কথাটা বলতে চাইছি, এককভাবে বলছি, ইন্ডিভিজুয়াল বলছি। আমি ওয়াল্ট হুইটম্যান বলছি, কিন্তু প্রত্যেককে ইন্ডিভিজুয়াল, এই পৃথিবীর প্রত্যেক মানুষের কথা বলছি, এবং কালেকটিভলি আমি
এই বিশ্বের সমস্ত মানুষের কথাই বলছি, শুধু আমেরিকানবাসীদের কথা বলছি না। আমাদের এই শরীর গঠন করতে যেমন প্রতিটি অঙ্গ দরকার রয়েছে, তার ইম্পর্টেন্স রয়েছে, তাহলেই জীবন চলে। ঠিক আমাদের এই আমেরিকান ডেমোক্রেসিটা এমন হবে, জনগণের দ্বারা হবে, জনগণের জন্য হবে, জনগণের মঙ্গলে হবে। অর্থাৎ আমার গান এটা কোনো একক গান নয়, এটা প্রত্যেকের গান, অর্থাৎ কথা। এটা আমার কথা নয়, শুধু প্রত্যেকেরই এই কথা, আমেরিকানবাসীদের এই কথা, বিশ্ব জুড়ে সমস্ত মানুষের একই কথা। কি কথা? কথা হলো যে এই বিশ্বজুড়ে ডেমোক্রেটিক স্টেট হবে, গণতান্ত্রিক রাষ্ট্র হবে, এবং সেখানে জনগণের মঙ্গলে জনগণের দ্বারা শাসন চলবে। সেখানে নারী পুরুষ কারো কোনো ভেদাভেদ থাকবে না। এই প্রত্যাশা রেখেই এই কবিতা ওয়ান সেলফ আই সিং। বন্ধুরা, খুব ভালো থেকো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।